المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফির ভিতরে বলেন সমস্ত মানুষকে যখন সারিবদ্ধ করে করানো হবে এবং তাদের আমলনামা যখন তাদের সামনে তুলে ধরা হবে তখন যারা নাফরমান তারা কানবে আর বলবে না ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা। এটা কেমন আমলনামা যার ভিতরে ছোট থেকে ছোট গুনাহ বড় থেকে বড় গুনাহ সিপা চাপায় যায় কি গুনাহ করছে কেউ দেখে নাই দেখছেন কে আরো জোরে বলেন কে আমি টয়লেটে যায় গুনাহ করছি কেউ দেখে নাই দেখেনছেন কে কম্বলের নিচে যায় ইউটিউবে ঢুকা বিভিন্ন জায়গায় ঢুকা ওয়েবসাইটের ভিতরে খারাপ খারাপ ছবি দেখছে গান শুনছে অশ্লীল নৃত্য দেখছে গান দেখছে এমনিভাবে নাচ দেখছে দুনিয়ার কেউ জানে না কেউ দেখে নাই দেখছেন কে সমস্ত গুনাহগুলো যখন লেখা হয়ে যাবে তার সামনে যখন প্রস্তুত করা হবে সে বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা হে আল্লাহ ছোট থেকে ছোট গুনাহ বড় থেকে বড় গুনাহ সব গুনাহ যদি এটার ভিতরে লেখা আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা ওরে বান্দা বান্দি ভালো করে খেয়াল করো ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা আমি তো কারোর সঙ্গে জুলুম করি নাই তোমরা যা করেছো সেটাই আমি তোমার সামনে প্রস্তুত করেছি যারা অনেক মানুষ এমন আছে আপনারা দেখবেন বিদেশ গেছে আরে দিনরাত কাজ করে পয়সা কামাই করে দেশে পাঠায় নামাজ পড়ে না রোজা রাখে না ইবাদত করে না এমন মানুষ সমাজে আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই মনে করেন ঢাকা গেছে কাজকর্ম করে নামাজ পড়ে না দিনরাত পরিশ্রম করে বাড়িতে টাকা পাঠায় অনেক মা বোন এমন আছেন বাড়িতে শুধু কাজকর্ম করে ছেলের জন্য মেয়ের জন্য স্বামীর জন্য দিনরাত মেহনত করে সংসারের কাজ এই কাজের কোনো শেষ নাই খালি দিনরাত কাজ করতেই থাকে নামাজ পড়ে না রোজা রাখে না ইবাদত করে না পর্দায় থাকে না এমন মহিলা সমাজে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন এদের আমলনামা যখন দিয়া দিবেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতান আমি আমার আলোচনার একবারে শেষ প্রান্তে চলে আসছি মুসলমান ভাইরারে কিছুক্ষণের ভিতরে মোনাজাত করব সবাই মোনাজাত দিয়া তারপরে বাড়ি যাবেন মনে রাখবেন আজকের মোনাজাত কবুল হবে ইনশাআল্লাহ আমি মুসাফির মানুষ বহু দূর থেকে আসছি আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন মার জন্য দোয়া করবেন আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন আপনি যদি দোয়া না কইরা চলে যান মনে রাখবেন আপনি মারা গেলে আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে না তারাও বিড়ি টানতে টানতে বাড়ি চলে যাব কি বলেন ঠিক কিনা এই জন্য সবাই থাকেন মনোযোগ দিয়ে শুনেন কিছুক্ষণের ভিতরে আমরা দোয়া করে দিব ইনশাআল্লাহ সবাই খুব খেয়াল করেন আল্লাহ রব্বুল আলামিন যখন আমলনামা দিয়া দিবেন যারা নাফরমান কানবে আর বলবে আহারে এটা কেমন আমলনামা বাম হাতে আমলনামা দেওয়ার পর সে বলবে আহারে এই আমলনামা যদি আমার না দেওয়া হইতো আমি যদি না দেখতাম আমার আমলনামা মৃত্যুই যদি আমার জন্য শেষ হইতো দুনিয়াতে আমি কত বড় ধনী ছিলাম কত টাকা পয়সা আমার ছিল কত বীর বাহাদুর আমি ছিলাম কত রাজা বড় বাদশা আমি ছিলাম কত ক্ষমতা আমার ছিল আহার এগুলো আমার কোনো কাছে আসলো না এইভাবে আফসোস করবে আর আল্লাহকে ডাক দিয়া বলবে হে আল্লাহ আমি আমার সন্তানের জন্য কত কষ্ট করেছি আমি তো আমার নামাজ রোজা ইবাদত সব বাদ দিয়া তাদের পিছনে মেহনত করেছি হে আল্লাহ আমার জাহান্নামে পাঠায়ও না যদি জাহান্নামে যাইতেই হয় আমার পরিবারের ছেলে মেয়েরে সবারে পাঠায়া দাও আমার বাবা মায়ের জাহান্নামে পাঠাও আমারে পাঠায়ও না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জবাব দিচ্ছেন সূরা বনী ইসরাঈলের ভিতরে
ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা, না না, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। তুমি পাপ করেছো, তোমাকে এই পাপের বোঝা বহন করতে হবে। ও এলাকার মা বোনেরা মনোযোগ দিয়া শোনেন, এলাকার ভাইরা ভালো করে শোনেন। আপনি যদি আল্লাহর ইবাদত না করেন আপনাকে শাস্তি ভোগ করতে হবে, আপনাকে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুযুহু ফাকুল্লু সুম্মার জাহিমা সান্নু সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবউনা যিরাআন ফাসলুকু। মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার ভিতরে বলেন আল্লাহ অর্ডার দিবেন তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার কর, লম্বা আগুনের 70 গজ লম্বা আগুনের শেকল দিয়া গলার ভিতরে ঢক করে ভালো করে টাইট করে বাঁধবে। এরপরে জাহান্নামী ফেরেশতারা জাহান্নামে টানতে টানতে নিয়ে যাবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। বুঝে থাকলে বলেন আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? ওই এলাকার মা বোনেরা ভালো করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর ভিতরে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন যে আমি মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। প্রত্যেকটা মানুষ আবার দুর্বল হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়। আপনারা খেয়াল করবেন, একটা মানুষের পুরা যখন যৌবনকাল থাকে অনেক শক্তিশালী থাকে, অনেক কিছু করতে পারে, কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, এত নিচে নামে, এত দুর্বল হয়ে যায়। একটা কুকুর একটা বিড়ালও এত নিচে নামে না। একটা কুকুর একটা বিড়াল যতদিন দুনিয়াতে বাঁচে নিজের কামাই নিজে করে খাক, কোনোদিন কোনো মানুষের কাছে যায় বলে না আমি অসুস্থ, আমারে হসপিটালে নিয়ে যাও, আমি দুর্বল, আমারে রাস্তা পার করে দাও, এটা বলে না। কিন্তু আমরা মানুষ এত দুর্বল হয়ে যায়, অসুস্থ যখন হয়ে যায়, বৃদ্ধ যখন হয়ে যায়, নিজে নিজে কামাই করতে পারে না, ছেলে মেয়ে খাবার দিলে খায়, না দিলে না খায়া থাকে। আবার অসুস্থ হয়ে যায়, ছেলে মেয়ে যদি হসপিটালে নেয় চিকিৎসা করে তাহলে চিকিৎসা হয়, না হয় বিছানায় পড়ে শুয়ে থাকতে থাকতে শরীরের ভিতরে ঘা হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে ভালো করে খেয়াল করেন, মানুষ আমরা কিসের দাম্ভিকতা, কিসের অহংকার, আমাদের অবস্থা হলো এরকম। আমরা কিছু মানতে চাই না, কিছু বুঝতে চাই না। আমরা যদি যৌবনকালে সুন্দরভাবে ইবাদত করো যুবক ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বার্ধক্য জীবন যখন চলে আসবে, তুমি যদি ইবাদত নাও করতে পারো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আলাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ দুর্বল করি না, যারা যৌবনকালে যারা ইবাদত করেছে, নেক আমল করেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, যৌবন বয়সে যারা ইবাদত করেছে, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে গেছে, এখন আর তাহাজ্জুদ নামাজ পড়তে পারে না, মসজিদে যাইতে পারে না, ইচ্ছা করলে যা মনে চায় তা করতে পারে না, সারা রাত তাহাজ্জুদ পড়তে পারে না, লম্বা সময় দাঁড়ায় খতমে তারাবি আদায় করতে পারে না, জীর্ণ শীর্ণ শরীর নিয়ে কোনো রকম বেঁচে আছে। ফেরেশতারা যখন লিখতে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, আমার এই বান্দা বান্দি যৌবনকালে ইবাদত করেছে, আমি আল্লাহকে স্মরণ করেছে, নেক আমল করেছে, এখন দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তারা আমলনামায় গুনাহ লেখো না, সওয়াব লিখে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ
তো মেরা রহমান হায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হায়। মুসলমান ভাইরারে যারা যৌবন করে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। মুসলিম শরীফের ভিতরে 128 নম্বর হাদিস। এই হাদিসটি বুখারী শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে 42 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করে, আমরা ইবাদত করব কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা ইবাদত করে, এই ব্যক্তি যখন ইবাদত করে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতে শেষ নবীর উম্মতদেরকে 10 গুণ সওয়াব বাড়ায়া দেন। এদেরকে আল্লাহ পাক 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায়া দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং ইখলাসে নিয়তের সাথে আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন